সেন্ট মার্টিন দ্বীপ বঙ্গোপসাগরের নীল জলরাশির বুকে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। স্থানীয়ভাবে এটা নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত, কারণ এখানে প্রচুর নারিকেল গাছ পাওয়া যায়। সেন্ট মার্টিন দ্বীপকে অনেক সময় কাব্যিকভাবে দারুচিনির দ্বীপ বলা হয়, যা মূলত দ্বীপটির সৌন্দর্য এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশকে বোঝানোর জন্য একটি উপমা মাত্র। সেন্ট মার্টিন যাওয়ার পথে দেখা মিলবে বাংলাদেশের অন্যতম সৌন্দর্যময় একটি রাস্তা, যার নাম মেরিন ড্রাইভ। সমুদ্রের পাশ ঘেঁষে প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি কক্সবাজার শহরকে টেকনাফ উপজেলার সাথে সংযুক্ত করে। এক পাশে সুবিশাল পাহাড় এবং অন্য পাশে সমুদ্র, মাঝখান দিয়ে চলে যাওয়া মেরিন ড্রাইভ সত্যিই দেখার মতো একটি পরিবেশ তৈরি করে। জাহাজের প্রায় ৩ ঘন্টা জার্নিটা কেটে যাবে সিগালদের সাথে লুকোচুরি খেলতে খেলতে কিংবা সমুদ্রের ঢেউ গুনে। আমাদের এবারের গন্তব্য সেই সেন্ট মার্টিন কিংবা নারিকেল জিঞ্জিরা নামক সেই দ্বীপের পথই। চলুন শুরু করা যাক তাহলে। সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্রথমেই আপনাকে আসতে হবে ঢাকার সায়দাবাদ। এখান থেকে কক্সবাজার কিংবা টেকনাফের বাস ছেড়ে যায়। তবে এখানে বলে রাখা ভালো, টেকনাফ সীমান্তে সিকিউরিটি ইস্যুতে অনেক সময় টেকনাফের নাফ নদী বন্ধ করে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনাকে হয় ইনানি থেকে অথবা কক্সবাজারের মেইন স্টেশন থেকেই জাহাজে উঠতে হবে। সুতরাং বাসের টিকিট কাটার আগে অবশ্যই দেখে শুনে সিদ্ধান্ত নিয়ে তারপর কাটবেন। তবে আমি সাজেস্ট করব আপনারা বাস কিংবা ট্রেনের টিকিট অবশ্যই শুধুমাত্র কক্সবাজারের উদ্দেশ্যেই কাটবেন। সেক্ষেত্রে কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে চাঁদের গাড়িতে করে যে মজাটা পাবেন, সেটাও একটা অন্যরকম মজা। ঢাকা থেকে কক্সবাজারের বাস ভাড়া 900 থেকে 2200 টাকা, আর ঢাকা থেকে টেকনাফের বাস ভাড়া 1100 থেকে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনার নিজের সুবিধা মতো আপনি আপনার টিকিট কেটে নেবেন। আমরা কক্সবাজার এক রাত থেকেই তারপর সেন্ট মার্টিন যাওয়ার সিদ্ধান্ত নেই। সুতরাং রাতে পৃথিবীর সব থেকে বড় সমুদ্র সৈকতটি উপভোগ করতে পারি আমরা। পরের দিন ভোরে 4500 টাকা দিয়ে একটি চাঁদের গাড়ি নেই, যেই গাড়িটা আমাদেরকে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ নিয়ে যাবে। চলার 7 কিলোমিটারের মধ্যেই পেয়ে যায় হিমছড়ি পাহাড়। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ সেন্ট মার্টিনের সমস্ত জাহাজ সকাল 9টায় ছেড়ে যায়। আমাদের টিকিট করাও নাই। পরবর্তী স্পট ছিল পাটুয়ার টেক এবং ইনানি বিচ। সেখানেও বেশিক্ষণ থাকার সুযোগ হয়নি। যাই হোক, চোখের পলকে ফেলতে না ফেলতেই পথের দূরত্ব ক্রমশ কমে আসছে। এক পাশে পাহাড়, তার আড়াল থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে। অন্য পাশে পাইন গাছের ঝোপ, তার ওপাশে সমুদ্র। পাক্কা 1.5 ঘন্টা পর চলে আসলাম টেকনাফ। প্রচুর লোক, যদিও আজ শুক্র কিংবা শনিবার না। নিজেরা দেখায় বলতেছে সবাই দেখা যাচ্ছে, তো আমারও তাই তো। আসলে বন্ধুদের সাথে ট্যুরে আসলে, বন্ধুদের ট্যুরে নিয়ে আসলে খোঁচাখুচি শুনতেই হবে, বিভিন্ন রকমের কথা শুনতেই হবে। এর যেটা বাইরের মানুষদের নিয়ে আসলে শুনতে হয় না। টিকিট করে নিলাম। জনপ্রতি আপ ডাউন ভাড়া হলো গিয়ে 900 টাকা। অবশ্যই সেটা স্ট্যান্ডিং টিকিট। ঢুকেই বেশ ভালো লাগলো জাহাজের ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা দেখে। চমৎকার প্রিমিয়াম একটা পরিবেশ। যেহেতু আমাদের স্ট্যান্ডিং টিকিট, সুতরাং আমরা একটা জায়গা খুঁজছিলাম দাঁড়ানোর জন্য, যেখান থেকে অনায়াসেই সমুদ্র দেখতে পাওয়া যাবে। খুঁজতে 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 সামনের দিকে ওপেন ডেকে এরকম একটা জায়গা পেয়ে গেলাম। জাহাজের নাম 12 আউলিয়া। এখানের মধ্যে থাকা সব থেকে বড় জাহাজ এই 12 আউলিয়া। জাহাজ ছেড়ে দিল।
কিছুক্ষণ পর দেখা মিলল এরকম শিগালদের। মানুষ চিপস দিচ্ছে, ওরা এসে শো মেরে নিয়ে যাচ্ছে। বেশ চমৎকার দৃশ্য। তবে এটা যদি ওরা নিয়মিত পায় তখন সমস্যা হতে পারে, কারণ ওরা বন্য, ওরা শিকার করে খেতে অভ্যস্ত। এরকম প্রসেসিং ফুড না দেওয়াই ভালো, এতে করে ওদের স্বাভাবিক খাবারের প্রতি আগ্রহ হারিয়ে যায়। প্রসেসিং ফুডের প্রতি আসক্ত হয়ে উঠলে তখন ওরা স্বাভাবিকভাবে যে শিকার করে খেত সেটা আর খেতে পারবে না, কষ্ট হবে ওদের জন্য। ওদের পেটেও প্রসেসিং ফুডের এই যে ধকল সেটা সহ্য করতে পারে কিনা সেটাও। জাহাজ বড় সমুদ্রে ঢোকার পর বন্ধুরা গান শুরু করলো। ওপেন ডেক, সমুদ্রের উপরে অনেক রোদ, তারপরও রোদের আলোটা যখন সমুদ্রের পানিতে পড়ছে, যখন পানিটা চিকচিক করছে, চলুন কিছুক্ষণ বন্ধুর মুখে গান শুনে আসি শিল্পী সুজনের গলায়। আমার মনের মানুষের সনে ঢুকালে না পায় অন্বেষণ, মেঘে বিদ্যুৎ মেঘে যেমন ঢুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় যেমন, কালারে হারায় যেমন, ওইয়ে দর্পণে ওইয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের কি আর হয়, যারে ভালোবাসি আমি দেখলে তারে চোখে নেশা হয়, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। পাক্কা 2 ঘন্টা 30 মিনিট পর আমরা সেন্ট মার্টিন ভূখণ্ডের দেখে পেলাম। এতক্ষণ আমরা খোলা সমুদ্রে ভাসতেছিলাম। ছোট্ট সুন্দর নীল জলরাশির মধ্যে দাঁড়িয়ে থাকা দেশের একমাত্র প্রবাল দ্বীপ এই সেন্ট মার্টিন। আমাদের আগে থেকেই কোনো ধরনের হোটেল বুকিং ছিল না, তাই নেমেই পরিচয় হয় মফিজুল নামক একজন হোটেল মালিকের সাথে। তার সাথে কথা বলেই আমরা 2টো রুম ভাড়া নিই। প্রতিদিনের জন্য রুম ভাড়া 900 টাকা। উনি ওনার খাবারের হোটেলে আমাদেরকে খাবার অফার করেন। প্রতিদিনের জন্য ওনাকে দিতে হবে জনপ্রতি 650 টাকা করে। যাই হোক, আমরা ফ্রেশ হব এখন, এরপর ঘুরে দেখব সেন্ট মার্টিন। আজ এ পর্যন্তই।